অভিনন্দন তারেক রহমান। 1 মাস আগেও কিন্তু উনি ফেসবুকে এসে বলেছিল যে আমি চাইলেও দেশে আসতে পারবো না। ওনার মায়ের মৃত্যু শয্যায়ও কিন্তু উনি দেশে আসাটা ওনার অনিশ্চিত ছিল। সরকার অথবা উনি বলছিল যে ওনার দেশে আসাটা ওনার হাতে নেই, উনি আসতে পারবে না। যাই হোক, 1 মাস পরে কি অবস্থার পরিবর্তী হলো, উনি আসলো। ওনাকে দেশে আসা পর্যন্ত দেখাটা আসলে দেখার আগ পর্যন্ত বিশ্বাস করতে পারছিলাম না যে উনি আসবে। যাই হোক, উনি আসলেন। এই ইউনূস জঙ্গি সরকার কিন্তু উনি যে দিনে আসার জন্য ডিক্লেয়ার ডেট ঘোষণা, ওই দিনে কিন্তু হাদিকে মেরে ওনাকে একটা মেসেজ দিল, ওনাকে একটা ভয় দেখাই দিল যাতে উনি না আসে। তারপরে উনি সকল ভয় অতিক্রম করে উনি দেশে আসছেন। আমি আবারও বলি অভিনন্দন। যদিও ওনার অতীত ইতিহাস খুব বেশি ভালো না, হয় অনেক কথা, এগুলি পিচের কথা বলতে চাই না। ওনাকে নিয়ে এখন অনেক আশা করে আমরা, যেহেতু 24-এর 5ই আগস্ট দেশ জঙ্গিদের হাতে চলে গেছে, আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগকে নির্বাচন করতে দিবে না এই জঙ্গি সরকারি মব সরকারি ইউনূস। যেহেতু উনি আসছেন, ওনার কিন্তু অনেক চ্যালেঞ্জ। ওনার বাপ মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ছিলেন, ওনার মা দেশের জন্য অনেক কিছু করেছেন, কিন্তু গত 1-1.5 বছরে ওনার দলের অবস্থান কিন্তু খুব ভালো ছিল না। বাইরে একরকম কথা, ভিতরে আবার ওই জঙ্গিদের সাথে জামাতের সাথে চা বিস্কুট খায়। ভিতরে এসে মুক্তিযুদ্ধের কথা, বাইরে এসে মুক্তিযুদ্ধের কথা, আবার ভিতরে যায় তারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যত রকমের অপকর্ম আছে সবগুলির সাথে তারা আবার সংক্ষিপ্ত। আর আওয়ামী লীগকে আপনারা ফেসিস্ট বলেন, আওয়ামী লীগ ফেসিস্ট হতে 17-18 বছর লেগেছে। গত 1-1.5 বছরে কিন্তু বিএনপি ফেসিস্ট হয়ে গেছে। এখন ওনার এই দলের নেতাকর্মীদের উপরে, ওনার বিশেষ করে দলের নেতাকর্মী এবং এই সারা দেশ তথাকথিত তৌহিদি জনতা বলেন, জামাত, এই জঙ্গি সরকারের বিরুদ্ধে ওনার বিশাল চ্যালেঞ্জ আছে। ওনার কিন্তু সব কিছু ওনাকে উপেক্ষা করতে হবে এবং একটা পরিষ্কার 71-এর পক্ষে ওনার একটা পরিষ্কার একটা স্ট্যান্ড কিন্তু আমরা দেখতে চাই যে উনি আসলেই মুক্তিযুদ্ধ 71-কে ধারণ করেন। এতদিন কিন্তু ওনার দলের অবস্থান কিন্তু খুব পরিষ্কার ছিল না। শেখ হাসিনার তৈরি করা 300 ফিটে উনি যেই জনসভা করেছেন, ওই জনসভায় কিন্তু আমি অনেকটা আশা দেখতে পাচ্ছি। ওনার বক্তৃতায় শান্তির কথা দেখতে পাচ্ছি। ওনার কথায় কোনো এই জঙ্গিদের মতো, এনসিপিদের মতো কোনো গালিগালাজ, উশৃঙ্খল, এই যে জঙ্গি হাদি যেটা মারা গেল, তারা কিন্তু সুন্দর করে গত 1-1.5 বছর এই ইয়াং জেনারেশনের মুখ থেকে মানুষ কিন্তু অনেক সুন্দর কথা শুনতে চেয়েছে, কিন্তু শুনতে পায়নি। কথায় কথায় হামকি দমকি, জঙ্গিবাদ ভেঙে দাও, পুড়িয়ে দেওয়া, এইসব কথা ছাড়াও যে সুন্দর করে কথা বলা যায়, উনি কিন্তু অনেক সুন্দর করে এই সমাবেশে কথা বলেছেন এবং কি আশার বাণী শুনিয়েছেন দেশের মানুষকে। আমরাও আশা করি উনি এই 24-এর 5ই আগস্টের দেশ কিন্তু এই 54 বছর পরে জঙ্গিদের হাতে চলে গেছে এবং এটা পাকিস্তানিরাও এবং জামাতেরও অনেকে বলেছেন যে তারা 54 বছর পরে সুযোগ পেয়েছেন, ভাই ভাই আবার একত্র হয়ে গেছেন। এগুলি কিন্তু অনেকটা তারা বলে দিয়েছেন অনেক নেতাকর্মী। আমরা আশা করব উনি দেশকে রক্ষা করবেন এই জঙ্গিদের হাত থেকে। ধন্যবাদ।